আপনার মনে হবে যে এই পৃথিবীতে এর আগে আর কোনো প্রেজেন্টেশন হয়নি, এই প্রথম একটা মাইক্রোফোন হাতে একজন প্রেজেন্টেশন দিলেন এবং এটাকে জাদুঘরে বোধহয় রাখা যায়, কিংবা এটা নোবেল পুরস্কার যদি না দেয় এটা কম হয়ে যায়। এবং তাকে একটা ডিজিটাল পূজা শুরু করে দিয়েছে। এবং এর আগেও কিন্তু এই ধরনের সেমিনারগুলো বাংলাদেশে হয়েছে, শেখ হাসিনার আমলে বলেন, আগের আমলে বলেন, এই সমস্ত বিনিয়োগ সম্মেলন। আমাদের এখানে একজন বিজ্ঞ আলোচক বললেন যে এই ধরনের ভাবখানা এমন যে ধরনের প্রেজেন্টেশন এর আগে নাকি কখনো এর আগে কখনো হয়নি, এরকম একটা ভাব নিচ্ছে। আমি আপনাকে প্রশ্ন করি, এরকম বাংলাদেশে এরকম ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশের স্বাধীনতার পর আসলে কি হয়েছে কিনা আপনি আমাকে উদাহরণ দেখান। আপনি আশিক ভাই যিনি যে প্রেজেন্টেশনটাকে নিয়ে আজকে অনেক বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশে, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি বাংলাদেশে এর পূর্বে আপনি আমাকে হলফ করে দেখান, এর পূর্বে বাংলাদেশে এত স্মার্ট প্রেজেন্টেশন আপনি নিজে দেখছেন কিনা? আপনি তো দেখেন না। ইনফ্যাক্ট বিগত সরকারের অনেক উন্নয়নের গল্পটা আমরা শুনলাম আবার নতুন করে। বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন বা বিনিয়োগ সামিট এ ধরনের প্রোগ্রাম বাংলাদেশের আগে হয়েছে। কেমন হয়েছে? এরকম হয়েছে যে সেখানে চাটুকারিতা দেখেছি আমরা, এরকম হয়েছে সেখানে বিদেশি বিনিয়োগকারীদেরকে আমরা দেখে নেই, দেখছি একটা খোলস, দেখছি কিছু চাটুকর মানুষজন চারপাশে বসা, আর সারাটা দিন ধরে আমরা দেখছি যে সেখানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে সাজানো হয়েছে, একটা দলকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে, বিনিয়োগ সামিটটাকে গোছানো হয়েছে।